আমার হলো আমি একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য এবং শ্রদ্ধা নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়েই আমি আটরশিতে গেছিলাম। আমি লক্ষ লক্ষ মানুষ দেখছি, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি খাওয়ার যখন সময় হয়েছে, আমি 500,000 মানুষের নিচে আমার লাইনটা ছিল, এরকমও দেখা গেছে। কিন্তু আমি 10 মিনিটের মধ্যে খাওয়া হয়ে গেছি। আমি আর এটা আশ্চর্য হয়েছি। তারপরে শৃঙ্খলা যেটা, আমার প্লেট আমি নিজে ধুইয়া আমি আবার জায়গায় মতো রেখে দিচ্ছি। আরেকজন যখন আসলো, সেও ওই প্লেট নিল, সেও খাবার নিল, খাইলো। আর বিস্ময়কর ব্যাপার হইল, যতদিনই খাইছি গরুর মাংস, এত স্বাদের গরুর মাংস কোত্থেকে হইল? মানে ওখানে যে আসলে এত স্বাদ হয়, স্বাদ হয় না। আমি জীবনে কোথাও আমি খাই নাই, বাকি জীবনে হয় কিনা আল্লাহ জানে। আমি 3 দিন ছিলাম। এই 3 দিনের মধ্যে নামাজের সময় নামাজ, এবং যখন ঘুমের সময় হয়েছে গভীর ঘুম। এই ঘুমই কোত্থেকে আসলো? বাড়িতে তো এরকম ঘুম আসে না, হয় না। এটা চিন্তা থাকে, ওইটা চিন্তা থাকে, কিন্তু ওখানে গভীর ঘুম হয়েছে। আবার ফজর উঠত, ওইটা নামাজ পড়া 10 জনের সাথে মিল্লা এটা সেটা জিকির আজকা এগুলা করছি, একটু ঘুরে ফিরে দেখছি। সবকিছুতে দেখছি আমি যে শৃঙ্খলা। আমার মনে হয় যে এখানে যদি 20,000 পুলিশও থাকতো, এই শৃঙ্খলা রাখতে পারতো না, এই শৃঙ্খলা করতে পারতো না। 20,000 পুলিশও যদি থাকতো শৃঙ্খলা। কিন্তু এখানে সবাই যার যার থেকে, অন্তর থেকে, মন থেকে এই কাজগুলা সবাই করে নিছে। সুতরাং আমার জন্য কোন স্বেচ্ছাসেবকের, কোন পুলিশের দরকার হয় নাই। 10 জন মানুষ, 100 জন মানুষের জন্য কোন পুলিশের দরকার নাই। সবাই ওখানে আশেকান বলেন, জাকেরান বলেন, যাই বলেন, বা এভাবে স্বেচ্ছাসেবক বলেন, ওখানে সবাই বিশ্ব জাকের মন্দিরকে অন্তর থেকে এবং অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা নিয়েই সবাই ওখানে যায় বা গেছে, এবং তাদের কাজগুলো আল্লাহর হুকুমে, হুজুরের হয়তো কোনো অলৌকিক কোনো কারিশমায় সবকিছু সমাধান হয়ে যায়। এটি বড় আশ্চর্যের বিষয় যে লক্ষ লক্ষ মানুষের ভিতরে কোটি, এবার শুনছি যে কোটি মানুষ, 2 কোটি 2.5 কোটি মানুষ, কি করে সম্ভব এতগুলো মানুষের শৃঙ্খলা রাখা?